নজর রাখবো, কারণ বঙ্গে লোকসভা ভোটের ফলাফল বিজেপির একেবারে ভরাডুবি যাকে বলে। 12টা আসন পেয়েছে মাত্র বিজেপি এবং ভোট এই বিপর্যয়ে সরব হয়েছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সৌমিত্র খা। বিষ্ণুপুর থেকে সৌমিত্র খা জিতলেও দিলীপ ঘোষ তিনি হেরে গিয়েছেন। বর্ধমান, দুর্গাপুর থেকে, মেদিনীপুর থেকে তার কেন্দ্র বদল করা হয়েছিল এবং তারপরই কিন্তু সরব হতে দেখা যাচ্ছে তাদের। আমরা নজর রাখার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, প্রশ্নটা ঠিক এখানেই। এই ভোটে বিপর্যয়ের পর কিন্তু দেখা গেল দিলীপ ঘোষ তিনি কাঠিবাজির অভিযোগ করছেন। খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কি ইঙ্গিত করতে চাইলেন? অন্যদিকে সৌমিত্র খা রণকৌশলে ভুল ত্রুটির কথা বলছেন। কোথায় ভুল ত্রুটিটা? দেখো, এর আগেও আমরা দেখেছি সৌমিত্র খা বা দিলীপ ঘোষ তিনি রাজ্য নেতৃত্বের একাংশকে নাম না করে নিশানা করেছেন এবং দিলীপ ঘোষ যখন হেরে যান তারপরে তিনি কাটিবাজি এবং চক্রান্তের অভিযোগ তার মুখে শোনা গিয়েছে। পাশাপাশি দলীয় নেতৃত্বকে নিশানা করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাও। এর আগেও আমরা দেখেছি একাধিকবার বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন আক্রমণ করতে দেখা গেছে একেবারে বিজেপির নেতৃত্বের একাংশ নিয়ে, তাদের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন দলের একটা অংশ। এবারে দিলীপ ঘোষ যেভাবে একেবারে তার হেরে যাওয়ার পরে সেখানে দলেরই একটা অংশকে তিনি দায়ী করলেন, অন্যদিকে সৌমিত্র খা সেখানে পরাজয়ের নেপথ্যে রাজনৈতিক বা সাংগঠনিক যারা নেতৃত্ব রয়েছেন তাদের ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিলেন। আর এই জায়গায় দাঁড়িয়েই দল কিন্তু রীতিমতো অস্বস্তি, কারণ ঘরের অন্দর থেকেই যদি এই ধরনের অভিযোগ একেবারে প্রকাশ্যে কেউ করে থাকেন সেখানে অস্বস্তি তো বাড়বেই। সেই জায়গাতে দাঁড়িয়েই তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে রাজ্য থেকে 18টা আসন পেয়েছিল বিজেপি, এবারে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 12তে। আর এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানেই ইতিমধ্যেই দলের পক্ষ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে ময়না তদন্ত শুরু হয়েছে। ঠিক কি কারণে হার হয়েছে, ঘরোয়া কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব কতটা ছিল, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই একেবারে জেলা স্তর এবং ব্লক স্তর থেকে তারা তথ্য অনুসন্ধান শুরু করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষ যেভাবে একেবারে প্রকাশ্যে তিনি বললেন যে কার্যত চক্রান্তের অভিযোগ করলেন এবং তিনি এটাও বলেছেন যে এবারের নির্বাচনে সবাই কিন্তু সেখানে রাজনৈতিকভাবে সবাই ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু নির্বাচনের ময়দানে নামেননি এবং সেই কারণেই এই ধরনের বিপর্যয়। পাশাপাশি 2019-এর যে সংগঠন যে জায়গায় ছিল সেই জায়গাতেই এখনো পর্যন্ত রয়েছে সংগঠন, এমন কথাও আজকে দিলীপ ঘোষের মুখে শুনতে পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেভাবে দলের একটা অংশকে নিশানা করলেন, সেই জায়গায় দাঁড়িয়ে দলের অন্দরে তো একটা অস্বস্তি শুরু হয়েছে। পাশাপাশি তুমি জানো যে একেবারে কারণ অনুসন্ধানে, বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই ময়না তদন্ত, সেই ময়না তদন্ত কিন্তু রাজ্য বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে। একেবারে ভেঙ্কটেশ্বর, তুমি যেমনটা বলছিলে খুব স্বাভাবিকভাবে মন্তব্যগুলোও শোনাবো, কারণ একদিকে হারের পরে কাঠিবাজির অভিযোগ করছেন দিলীপ ঘোষ, অন্যদিকে রণকৌশলে ভুল ত্রুটির দাবি করছেন সৌমিত্র খা। কিন্তু দিলীপ ঘোষের এই মন্তব্যে অস্বস্তিতে তো বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রাক্তন রাজ্য সভাপতি তার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া এড়িয়েও গিয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। আমাদের ইস্যু হয়তো আমাদের এটাতে সফলতা পায়নি, ওদের লক্ষ্মী ভাণ্ডার সফলতা পেয়েছে। আমাদের কিছু ভুল ত্রুটি ছিল যেটা আমরা বুঝতে পারিনি। যারা সিনিয়র পলিটিক্সের সিনিয়র তাদেরকে সামনের সারিতে আনলে অনেকটা কাজ হয়, যেটা একটা ভুল। দিলীপ তো আমাদের সিনিয়র লিডার, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই। শুধু আমি এটুকুই বলবো যে উনি জিতলে আমাদের অন্তত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হতাম আমি।